গান কোন জানোয়ার বাজায়? ওই জানোয়ারটার নাম কি? বাড়ি কোথায় ওইটার? ডিজে গান বাজতেছে, সাউন্ড কি আপনাদের কানে গেছে? বক্স বাজতেছে। আমার সাউন্ড যদি ওখানে যায়, যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো, সাউন্ডটা এখনই বন্ধ করো, নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছ এই মুহূর্তে। কেউ যাবেন না এখান থেকে। জো যাহা পর হে ওহা পর बैठे रहे। আমি আবদার করলাম, আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে কিছু করতে চাই না, বাট আমাদেরকে যে হাত আঙ্গুল তুলবে সে হাতকে আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব। বগুড়ার ভাইয়ার আমার, ওর কত বড় সাহস! ও গান বাজায় আবার বক্স দিয়ে, আর সে সাউন্ড আমার কানে স্পষ্ট বাজতেছে। বাট আই এম ট্রাইং টু কন্ট্রোল মাই সেলফ, কারণ আমার বিশ্বাস ছিল যে বন্ধ হবে, তাও বন্ধ হচ্ছে না। না যেটাই হোক, এটা এখানে না ভাই, গান বাজছে, আপনি শোনেন না, আমার কানে আসছে এইটা। প্রিয় ভাইয়ার আমার, আমি বলি আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা চাই না। আমার কথা একটা, বগুড়ার মাটি এটা সাধারণ মানুষের মাটি, এটা ভদ্র মানুষের মাটি। এখানে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আপনার বললেন এটা বক্সের সাউন্ড। ভাই আমি কি নতুন নাকি রে ভাই? আমার বয়স কি আপনার খুব বাচ্চা মনে হয়? তা আমি তো চুপ আছি। ওয়াই দ্য সাউন্ড ইজ ক্রিয়েটিং রাইট নাও? সাউন্ড হচ্ছে কেন? বাজাচ্ছে, এটা আমি শিওর, 100 শিওর। এখানে বগুড়ার সোলপোল বসে আছে, ওদেরকে খেপাই দিবেন না। বগুড়ার সোলপোল খেপলে বাপের নাম ভুলাই রেখে দিবে একেবারে। আপনারা কমিটির যে কোনো একজন গিয়ে আদবের সাথে বন্ধ করে আসবেন। এটা আমি আসিফ হুজুরের নয়, এটা আমাদের সমস্ত শ্রোতার আবদার। আমি আর কোনো কথা চাচ্ছি না, এর মাঝে বন্ধ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। একটা সময় বগুড়াকে আমি অনেক ভয় পেতাম, সত্য কথা। ছাত্র সময়ে বগুড়ার নাম শুনলে ভয় লাগতো। বগুড়াতে আমি আবার পড়াশোনা করেছি। বগুড়ার জামিল মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা আছে, হয়তো বা আপনারা চেনেন। ওখানেও আমি পড়াশোনা করেছি। মেবি ইট হ্যাজ বিন 8 years or maybe 10 years ব্যাক, অনেক বছর আগের কথা। তখন আমি দেখতাম বগুড়ার মানুষ একটু এমন টাইপের, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। বগুড়ার মানুষ হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব কিন্তু বগুড়ার লোকের মাঝে নাই। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে একদম বাস্তব কথা। আমাদের মাদ্রাসায় বগুড়ার সোলপোল সবাই ভয় পেত, কারণ বগুড়ার ছেলে পেলে কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনি ওরে আঘাত দিবেন আর আপনি সুস্থ হয়ে ফিরবেন, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না, ঠিক কিনা বলে? বগুড়ার মানুষ স্ট্রেট কাট কথা বলে, যা বলবে মুখের উপরে। আর একটা জিনিস খেয়াল করবেন, বগুড়াতে, বগুড়ার মাটি কিন্তু বগুড়ার দইয়ের জন্য খুবই সেরা। আর বগুড়ার দইয়ের মতো বগুড়ার মানুষের চেহারাগুলো মিষ্টি চেহারা, তাই না বলেন? মেয়েদের চেহারাও মনে হয় মিষ্টি হবে, বাট আমি ওভাবে জানি না। যাই হোক, বগুড়াকে একটা সময় ভয় পেতাম। তো 4 বছর আগে, মোটামুটি 3 থেকে 4 বছর আগে, বগুড়ায় একটা আমার ডেট আসে। আমি তখন এতটা ফেমাস ছিলাম না, এতটা লোক আমার মাহফিলে হতো না, একদম সোজা সত্য কথা। তো মোটামুটি 4-5টা বাস ছিল, ছোট্ট একটা মাঠ আমার, ওইটা বগুড়াতে প্রথম মাহফিল। তো আমার মনে আছে, লোক যা আসছে, মিডিয়াও সেম 40-50টা ক্যামেরা আমার সামনে, বগুড়া শহরে মাহফিল। তো খেয়াল করলাম যে ওয়াজ করেছি 1 ঘন্টা। আমার সাথে কথা ছিল, ভাই আমি 1 ঘন্টা ওয়াজ সব জায়গায় করি, আপনাদের কাছে 1 ঘন্টা ওয়াজ করব। তো 12টা বেজে পার হয়ে গেছে, কিন্তু দেখতেছি একটা লোকও উঠে যায় না, কোনো পাকপক্ষীও উঠে যায় না। ওই দিন থেকে বুঝতে পারলাম, বগুড়ার মানুষ যখন ওয়াজ শুনতে আসে টাইম দেখে আসে না। যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, ওরা ফজরের নামাজ পড়ে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আজ আলোচনার বিষয়
দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার বগুড়ার সাউন্ড এসেছে। আমি 3টা ইমানি প্রশ্ন করছি, 3টা ইমানি প্রশ্ন। যুবক ভাইয়েরা, তোমরা কিন্তু বুঝে উত্তর দিও, এটা আমাদের বগুড়ার সম্মানের ব্যাপার। না বুঝে উত্তর দিলে কি হবে জানো? আমাদের সম্মানে আঘাত লাগবে। আমরা বুঝে বুঝে উত্তর দিব। বলেন, 1 নাম্বার প্রশ্ন আমি জিজ্ঞেস করছি। আমি আসিফ হুজুরের বয়স মনে করেন 30-এর কাছাকাছি, কথার কথা। আপনাদের কারো বয়স 40, কারো বয়স 30, কারো বয়স 60। আমার প্রশ্নটা বুঝবেন। আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আমার কাছে আপনার কাছে আছে? কোরআন কি বলছে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিকুল্লি উম্মাতিন আজাল إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. Allah says in this ayah, everyone has a specific time to die. When the time will come, it will never ever late. Allah বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হায়াতের একটা কথা বলে কে ছেলে পেলে ডান পাশে তোমাদের কয়েকবার আমি আওয়াজ পেয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। মুরব্বীরা চাতক পাখির মতো বসে আছে, যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। যে ডিস্টার্ব করবে কথা বলে ওর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না, কিন্তু বলে দিলাম। এটা ধমক না, এটার নাম ভালোবাসা। আমি তোমাদের পায়ে হাত রাখলাম। এখানে কয়েকটা পিচ্চি আওয়াজ করছে, আপনারা মুরব্বীরা যুবকরা একটু দেখে রাখেন। অনেক কষ্ট করে জার্নি করে আসি, তো কাউকে ধমক দিলে এটা আমার কলিজায় গিয়ে লাগে যে ধমক কেন দিব আমি আসিফ হুজুর যুবকদের ভালোবাসার জায়গা। যুবকরা আমাকে মনে প্রাণে ভালোবাসে। কথা ভুল না ঠিক বললাম? আপনারাই বলেন। একটা আওয়াজ যেন আমি না পাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য হায়াতের একটা সময় সীমা বেঁধে দিয়েছি। কেউ বাচ্চাকালেই মারা যায়, কেউ কৈশোরে মারা যায়, কেউ যুবক বয়সে মারা যায়, কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায়। হায়াতটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমাকে 2 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। আমার বগুড়ার শেরপুরবাসী, আওয়াজ যেন কারো কমে না যায়, আওয়াজটা জোরে দেওয়া লাগবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মুরব্বী আব্বাজান, আমার মায়েরা, আমার বোনেরা, আমার নয়নের মণি, আমার যুবক ভাইয়েরা, উত্তরটা বুঝে শুনে দিবা। আমরা যেই জীবনে এই মুহূর্তে পদার্পণ করেছি, এই জীবনটার নাম হচ্ছে ইহকাল। এরপরে যেই জগৎ আসবে ওর নাম হলো পরকাল। এবার আমাকে উত্তর করেন সবাই মিলে, জবান খুলে বলেন তো সবাই, আল্লাহ কি বলেছেন, ইসলাম কি বলেছে? আমরা উত্তর দিব এক বাক্যে। বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হয়, আর একবার জোরে বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি?